আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে যাচ্ছি এল পকেট থেকে লালকেল্লাতে। তো আমরা এল পকেট থেকে এখন সারিতা বিহার দিকে যাচ্ছি। তো আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি এইখান থেকে। দেন আমরা সারিতা বিহার থেকে মেট্রো স্টেশন করে দেন আমরা চলে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা লালকেল্লাতেই। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমরা সারিতা বিহার চলে এসেছি। আমরা এখান থেকে মেট্রো স্টেশনের যেই টিকিট কাটবো, দেন জনপ্রতি আমাদের 40 রুপি করে নেবে। তো যেহেতু আমরা আরেকবার গিয়েছি তো আমরা জানি অবশ্যই। তো আমরা ইতিমধ্যে যাচ্ছি এখানে, আর আমরা জনপ্রতি 40 রুপি করে টিকিট কাটবো। দেন কেটে আমরা চলে যাবো সেই লালকেল্লা স্টেশন, মেট্রো স্টেশন। তো দেখতে পাচ্ছেন বাকি সামনে যারা রয়েছে তারা সবাই আমাদের পরিচিত, আমরা একসাথে যাচ্ছি তাদের সাথে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখান থেকে দেন টিকিট কাটবো এখন। টিকিট কেটে দেন আমরা চলে যাব সেই আমাদের কাঙ্ক্ষিত জায়গা। আমরা দাঁড়িয়ে রয়েছি, একজন আমাদের টিকিট কাটতেছে। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি সেই আমাদের মেট্রো স্টেশনের দিকে। আর দেখতে পাচ্ছেন একটা দাঁড়িয়ে রয়েছে, আর আমাদের ট্রেনটি ইতিমধ্যেই চলে আসছে। আমরা ট্রেনে উঠবো। আর একটা কথা বলে রাখি, মেট্রো স্টেশনে সবথেকে বেশি মানুষ যাতায়াত করে ইন্ডিয়াতে, তারা বেশি প্রিফার করে এই মেট্রো স্টেশন। তো তার জন্য মোটামুটি দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ আর ভিড় রয়েছে এখানে। এখানে প্রতিদিনই এইভাবে ভিড় থাকে, কেননা তারা বেশিরভাগ যাতায়াত করে মেট্রো স্টেশন করে। আর আমরা ইতিমধ্যে যাচ্ছি, দেখতে পাচ্ছেন বাইরের যে আবহাওয়া দেখতে দেখতে চলে যাচ্ছে সেই লালকেল্লার দিকে। আর এখন বাজে সকাল 9টা। তো আমরা যাচ্ছি ওই দিকে, আর দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণ মানুষ। তো ইতিমধ্যে আমরা চলে এসেছি লালকেল্লাতে, আমরা এখন লালকেল্লার দিকে যাচ্ছি। ফাইনালি আমরা চলে আসলাম লালকেল্লা। আমরা এখন লালকেল্লার দিকে ঢুকবো। আর এই যে আমাদের সবাই এখানে, আর এই যে সামনে আরো দুজন আছে। আমরা এখনো বাইরে আছি। আর এই যে দেখা যাচ্ছে লালকেল্লা। আমরা এখন বাইরের সাইডটা দিয়ে আপনাদের দেখাচ্ছি। আমরা এখন এন্ট্রি নেব, পরে এন্ট্রি টিকিট কাটবো, দেন ভিতরে ঢুকবো। আর এই যে লালকেল্লার বাইরের আশেপাশে জায়গাটা, এই যে আমাদের লোকগুলো। লালকেল্লার অপোজিটে দেখতে পাচ্ছেন একটা সুন্দর মন্দির, অনেক সুন্দর মন্দিরটা। আর এই যে দেখা যাচ্ছে লালকেল্লা, লালকেল্লা খুবই সুন্দর। তার পাশে কিন্তু যে মন্দির। আমরা এখন টিকিট কাটবো। প্রচুর মানুষ আজকে এখানে টিকিটের জন্য আর ঘুরতে আসছে, তারা আসলে মূলত এখানে। পাশে কিন্তু সুন্দর সুন্দর আমরা এখন আমরা চলে আসলাম বাহিরের অংশের কাছে। আর দেখতে পাচ্ছেন এই যে লালবাগ কেল্লার যে ইটগুলো দেখা যাচ্ছে, সবগুলো এলাকা কিন্তু লাল। আর প্রচুর মানুষ এখানে, আজকে যেহেতু সানডে, তাদের বন্ধের দিন, তো এই জন্য আর কি দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ। আমরা এখন টিকিট কাটতে সামনের দিকে যাচ্ছি, টিকিট কাটবো। এখন লালবাগ কেল্লার এখানে এখানে বৃষ্টির সময় প্রচুর পানি জমে থাকে। তারা বসে আছে, খুবই ক্লান্ত। ওই যে দেখা যাচ্ছে যে মানুষগুলো আজকে এখান থেকে মোটামুটি টিকিট দিচ্ছে। তো আমরা এখান থেকে টিকিট কাটবো, আর দেন কেটে আমরা চলে যাব সেই মেন গেটের দিকে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণ মানুষ, কারণ আজকে সানডেতে ইন্ডিয়ান মানুষগুলো ঘুরতে যায় বেশি। তো দেখতেই পাচ্ছেন আমরা এখান থেকে টিকিট কাটবো। আর এখান থেকে যে সব থেকে ভালো বেশি হিন্দি পারে তার দিয়ে আমরা আজকে টিকিটটা কাটাবো। কেননা যদি আপনি ভালো হিন্দি পারেন তাহলে আপনার কাছ থেকে 50 রুপি করে রাখবে। আর যদি
কোনোভাবে বুঝতে পারে যে আপনার কাছ থেকে আপনি ফরেনার, তাহলে আপনার কাছ থেকে 50 কেন 500 রুপি দিয়ে কাটবে আর কি। क्या वहाँ अंदर जाने नहीं देगा वो पहले के टाइम में था भाई। আমরা ঢুকে গেলাম অলরেডি। वो रहता था भाई हम तो बोलते भाई साथ में দেখা যাচ্ছে আমরা মেন গেট অলরেডি পার করে চলে আসলাম। এখন লাল কলার ভিতরের দিকে যাচ্ছি। আমরা পিছনে দেখতে পাচ্ছেন জায়গা রয়েছে, আমরা সামনের দিকে যাচ্ছি। আমার পিছনে যে জায়গাটা রয়েছে আমরা ওই দিকে যাবো এখন। আমরা দেখি এই জায়গায় একটু সময় টাইম নেই, সবাই ছবি তুলতে ব্যস্ত। আমরা সামনের দিকে যাব, দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে যাচ্ছি এখন, এখান দিয়ে আমরা একটু সামনের দিকে যাব। আর এই যে বাইরের দৃশ্যটা দেখতে পাচ্ছেন। ভিডিও করবেন? এই নামে দেখাই ভিডিও কোনটা ভিডিও করবেন? ওই যে একটা লাউঞ্জ থাকে তো, ওই যে কালার শুট মোবাইলটা বলতে না। আমরা একটু একটু করে সামনের দিকে আগাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে অনেক প্রচুর মানুষ। আজকে যেহেতু সানডে, আমি একবার বলে দিয়েছি অলরেডি, তো এই জন্য মানুষ বেশি। তারপর আমরা আসছি আর লাল কালারটা ঘুরে দেখবো পুরোটা। আর এটা ভিউটা দেখুন জাস্ট।
ভিউটা দেখুন, ভিউটা খুব সুন্দর। এখানে যাচ্ছি, এখানে করোনা থেকে শুরু করে সব ধরনের লোক এখানে এসেছে শুধুমাত্র ঘোরার জন্য। এই 12 বছর শাসন করে এইটা সব জ্ঞান ডালছে। এখন উড়ে যাচ্ছে, সমস্যা কি? এখন উড়ে যাচ্ছে তারা। আমরা আরেকটু ভিতর দিকে যাচ্ছি, আমাদের যে লোকগুলো তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। আনছি জনে একসাথে যে ওরা দেওয়া বলে আনছি আমরা ঘুরতে থাকি আর খোঁজ পাওয়া গেলে বাংলা তো ইয়ে তো মনে হয় কিন্তু কাছে তার বিরল কাছে গেছেন কিছু না দিয়ে जो पड़ेगा उसी को जो पड़ेगा नहीं आएगा। এনো বয়ে যাবে তো নিয়ে যাবে না উড়ানাটা ওই যাই না হিমাতাটা যাই মামা সিগারেট খান যেত এটা তো দিয়েছি ভাই সিগারেট তো নাই সিগারেট পাইতেছি না কি কম তো দিই ভাই কেন ভাই দেখাম না কেন সিগারেট মিউজিয়াম তো দেখি হলো না আরেকটা ওই পাশে কিন্তু যাইনি আমরা ভাই ওইদিকে কিন্তু যাইনি কিছু নাই আর, ওইদিকে কিছু নাই এমন এই জায়গায় দাঁড়িয়ে ছবি তুলে দেবেন নাকি? হুম হুম আর ওকে এই
বিশাল একটা এরিয়া, আমরা প্রায় 1 ঘন্টা ধরে ঘুরতেছি, এখন এটা শেষ করতে পারতেছি না। বিশাল একটা এরিয়া, আর এখানে মনে হয় আপনার এটা আসলে এটা একটা গ্যালারি, টিকিট মেবি আলাদা একটা গ্যালারি। আচ্ছা, ওর মাইক্রোফোন কই দেখছেন? ইয়ারফোন কই রাখছে? আমি জানি না তো। ওই রাখছে কেমনি নাকি তার সমস্যা কি? ভাড়া করিয়া কষ্ট করে, ভাড়া করিয়া কষ্ট করে। আমরা এখন মিউজিয়ামের অপোজিট আছি। আমরা আমাদের যে লোকগুলা তাদের খুঁজে পাচ্ছি না, কারণ আমরা আবার ওইদিকে যাচ্ছি, দেখি তাদের পাই কি না। আর এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা রেড ফোর্ট আর পিছনে কিন্তু মিউজিয়াম। আমরা যাচ্ছি একটু একটু সামনের দিকে, আর দেখি কিছু কোনো আর দর্শনীয় স্থান আছে কি না আমরা দেখে আসি। বাট জায়গাটা খুবই বড়, খুবই স্পেস নিয়ে এই লাল কালারটা তৈরি করা হয়েছে। আমরা ওই যে মিউজিয়ামের দিকে যাচ্ছি, এটা হলো মিউজিয়াম দেখা যাচ্ছে, যাচ্ছি ওইদিকে। ওই যে মিউজিয়াম দেখা যাচ্ছে, আমরা ওইদিকে যাচ্ছি, মিউজিয়ামে ঢুকবো এখন। चार आदमी हैं। वो नहीं है, चलो चलो वो नहीं है, कौन नहीं है? वो नहीं, बाद में बुला के साइड। ये तो गए आपके साथ में गया ना। আমরা মিউজিয়ামে ঢুকে গেছি, আর এই যে মিউজিয়ামের গেটগুলো।
এক্সিট। বের হওয়ার জায়গা। আমরা 2 তলায় উঠবো এখন। বাইরে হওয়ার সময় এটা দেখতে হবে। আমরা 2 তলা যাচ্ছি, প্রচুর কষ্ট হচ্ছে, পা পুরো ব্যথা হয়ে গেছে। Bueno, me detengo. পোশাক, হ্যাঁ এখানে পিস্তল রয়েছে, দেখুন পিস্তলগুলো। আমরা এখন মিউজিয়াম থেকে বের হয়ে যাচ্ছি। আসলে মিউজিয়ামটা তত ভালো লাগে না এখানে, তো আমরা বের হয়ে যাচ্ছি এখন এক্সিট হয়ে। আমরা এক্সিট হয়ে বের হয়ে যাচ্ছি এখন। পুরোটা ঘুরে শেষ করলাম, মোটামুটি ভালোই। এই লালকেল্লা মোটামুটি ঘুরলাম পুরোটাই। বেড়ে যাচ্ছি, তো আজকের মতো এখানেই শেষ। দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। এখন বাইরে প্রচুর মানুষ, এখন বাজে 2:24। সো এখন বিকেলবেলা, আর বিকেলবেলায় এই লালকেল্লাটা খুব জমে ওঠে। দেখতে পাচ্ছেন প্রচুর মানুষ এখানে ঘুরনে के लिए আইয়ে এখানে। সো আমরাও যেহেতু আসছি, আমরা এখন বের হয়ে যাচ্ছি এখান থেকে। মানুষের যেই ভিড়, এখন বিকেলবেলা মানুষ এখানে প্রচুর মানুষ থাকে, তারা ঘুরতে আসে বিকেলবেলা, দেখতে পাচ্ছেন। क्या बाबा वो एक
আমরা ভিতরে ঢুকে গেছি, এখন আমরা ভিতরে গেছি, আমরা গেটটা পার হয়ে ভিতরের দিকে যাচ্ছি। এখানে সব কিছু পাওয়া যাচ্ছে, দেখতে পাচ্ছেন আপনারা, শাল থেকে শুরু করে যত রকমের জিনিসপত্র আছে সব পাওয়া যাচ্ছে এখানে। তারা শাসন করে গেছে এই জায়গাটা। ওইদিকে যাবো এখন, দেখি ভিতরে কি আছে, দেখবো, দেখা পাচ্ছে আপনাদের। ওই যে দেখা যাচ্ছে মিউজিয়াম, ওইটা মিউজিয়াম, আমরা ওই দিক দিয়ে যাবো। আর এই যে দেখুন বিশাল বড় একটা জায়গা, লালকেল্লা। আমাদের লোকগুলো এখন আসে নাই, আমরা দাঁড়িয়ে রয়েছি তাদের জন্য।